দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমি এখন এই যে লোক নেওয়া হয়েছে, গাছ লাগাবো। তো ঘাসগুলো আগে নিচে দিয়ে দিচ্ছি যেন পচে যায়। আমি কিছু শাক তুলবো, এই শাকগুলো সেচি শাক তুলবো। আমি ঝুড়ি নিয়ে আসছি, এটার ভিতরে অনেক শাক আছে। ছোট বাচ্চাটাকে এখানে বসাই দিছি, সে খুব এতিমের মতো বসে বসে কাজ দেখতেছে। শান, হ্যালো শান, লুক শান, শান। সে ফোনের দিকে তাকাবে না, সে অন্যদিকে তাকিয়ে আছে। মাশাআল্লাহ, টুকটপে যা হাঁচি শাক বলি আমরা, আপনারা কি বলেন জানি না। তো এই শাকটা খুবই সুন্দর এবং খুব ভালো লাগে যখন চুলায় দেওয়া হয়, একটা গন্ধ বের হয়, ভাপের গন্ধটা তো অসম, খুব ভালো লাগে আমার কাছে শাকটা। মাঝে মাঝে শাকটা দেখা যায় 10-12 দিন পর পরই হয়ে যায়। দেখতে ছোট টপ, কিন্তু শাকটা অনেক আছে এখানে। দর্শক, শাকটা আমার উঠানো শেষ হয়ে গেছে, ভিতরেরটা সব উঠাই ফেলছি, অল্প কিছু আছে। তো দেখতেই পাচ্ছেন শাকটা আমার উঠানো হয়ে গেছে। এখন এই শাকটা আজকে আপনাদেরকে রেসিপি করে আমি দেখাবো। আমার সবসময় ছাদের, দর্শক সেই ছাদের বিকালের শাকগুলো তুলছি। তো এখন রাত্র হয়ে গেছে, এই শাকগুলো এখন আমি ধুয়ে রান্না করব। রান্না বলতে ভাজি বানাবো। এখন আমি এটা ভাজি করে ফেলবো। শাকটা ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি এটা কেটে নেব। কেটে এটাকে আমি এখন ভাপে বসিয়ে দেব। এই শাকটা খেতে খুবই মজা, শাকটার গন্ধটাই অন্যরকম। এটা সহজে ঢাকার ভিতরে পাওয়া যায় না, গ্রামে থাকে শাকটা, ধান খেতে পাওয়া যায় বেশিরভাগ। তো এই শাকটা আমি ছাদে সবসময় 12 মাস কাল আমার ছাদে হয় শাকটা। কারো যদি এরকম টব থাকে, কিছু গোড়া এনে ফেলে দিলেই শাকটা হয়ে যাবে। বেশি গুঁড়ো গুঁড়ো করার দরকার নাই, একটু বড় বড় করে কাটলেই হবে, কারণ এটা নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এটার সাথে যদি একটু লাউ শাক দেওয়া যায়, সিম দেওয়া যায়, তারও তো কোনো কথাই নেই, খুবই ভালো হয়। শেষ কাটা আমার। আমি শুধু এটার ভিতরে লবণ দিয়ে সিদ্ধ দেব, আর কিছু এখন দেব না। যখন তেলে দেব তখন সবকিছু দেব। আমি এটা এখন চুলায় বসিয়ে দিলাম। এটা এখন ভাপে সিদ্ধ হতে থাকবে। দর্শক, শাকটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখানে আমি কাঁচামরিচ কেটে নিচ্ছি, শুকনো মরিচ, রসুন, এখানে আমি পেঁয়াজ নিছি। পেঁয়াজ বেশি দিতে হবে, শাকে পেঁয়াজ বেশি না হলে ভালো লাগে না। তো কেউ হাঁচি শাক বলে, কেউ হেলেঞ্চা শাক বলে, কেউ শেষি শাক বলে। তো যেটাই বলি, শাক একটাই, নাম অনেকগুলো হয়, অনেক ধরনের হয়, অনেক বিভিন্ন ধরনের অনেকে বলে, অনেক দেশের অনেক ভাষা। এখন আমি শাকটা তেলে দিয়ে দেব। তেলটা অলরেডি প্যানে বসাই দিছি। এখন আমি শুকনো মরিচটা ভেজে নেব আগে।
শাকে শুকনো মরিচ খাবো না তারটা হবে না, শুকনো মরিচ না দিলে ভালো লাগে না। শাকের সবচেয়ে বড় মজার জিনিস হচ্ছে শুকনো মরিচ। এটা যারা খায় তারা বুঝে যে শুকনো মরিচটা কত ভালো। আমি এমনিতে ভর্তা টর্তাতে শুকনো মরিচ কম খাই, তবে শাকটা একটু চেষ্টা করি শুকনো মরিচ খাওয়ার। শাকের সাথে শুকনো মরিচ যখন চাবানোর পরে প্রচুর হচ্ছে, একটু পেঁয়াজ পড়ে গেছে যার জন্য পেঁয়াজটা উঠে ফেলি। হয়ে গেছে মরিচটা, এখন রসুনটা দিয়ে দেবো। রসুনটা লাল হয়ে আসছে, এখন আমি পেঁয়াজটাও দিয়ে দেবো। কাদের কাদের শুকনো মরিচ শাকে ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। অনেক আপুরা আমাকে কমেন্ট করে আমার পাশে আছে, রেসিপি ভালো লাগে, আমার সার্ভিসই ভালো লাগে, তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই যে আপনাদেরকেও ভালো লাগে এবং আমার পাশে থাকবেন, এভাবে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমার খুব দরকার। এটা আমি লাল করে নেব ভাবে। পেস্টটা লাল হয়ে গেছে, এখন আমি পেস্টটা উঠিয়ে ফেলবো। পেস্টটা আমি উঠিয়ে ফেলেছি, এখন আমি কাঁচামরিচ আর এই পেস্টটা দিয়ে দেবো। আমার শাক ভাজাটা একটু ভিন্ন ধরনের, আপনারা হয়তো এভাবে ভাজেন না, কিন্তু আমি এভাবে ভাজার কারণ আমি যখন শাকটাকে ভাপে দিয়েছিলাম সিদ্ধ, তো তখন আমি পেঁয়াজ কাঁচামরিচ কোনোটাই দিই নেই। আর এখন যদি পুরো কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি দিই শাকে, সেই ক্ষেত্রে শাক যেহেতু সম্পূর্ণ রান্না হয়ে গেছে, শুধু এখন তেলে ভাজা ভাজা হবে, সেই ক্ষেত্রে পেঁয়াজটাকে আর কাঁচামরিচটাকে পুরোপুরি সিদ্ধ করতে পারবে না, তো এটা ব্যালেন্সটা ঠিক থাকবে না। যার জন্য আমি এখন এটা তেলে সিদ্ধ করে নেব হালকা করে। আমি এখানে একটু লবণ দিয়ে দেবো। আর আমি যদি ওই ভাজা পেঁয়াজ এবং শুকনো মরিচের ভিতরে যদি এই পেস্টটা দিয়ে দিতাম তাহলে একদমই পুরো মিল্ট হয়ে যেত, যার জন্য আমি ওটা বেরেস্তাটার ভিতরে আমি দেই নাই, ওটা উঠিয়ে নিয়েছি। এখন আমি শাকটা ঢেলে দেব। শাক অনেকগুলো হয়েছে মাশাআল্লাহ। আমার ছাদের জিনিসের বরকতই অন্যরকম, বরকত বেশি পায় আল্লাহ মনে হয় মাশাআল্লাহ। কিছুক্ষণ এভাবে নেড়ে নেব, নামলে ভাজা ভাজা হয়ে যাবে। শাকটা যত ভাজা ভাজা হবে তত সুন্দর হবে এবং স্মেলটা খুব সুন্দর আসবে, টেস্টের দিক দিয়েও পারফেক্ট হবে। আমি এখন রসুন আর পেঁয়াজের পেস্টটা এবং শুকনো মরিচটা দিয়ে দেবো। এটা এখন আমি নেড়ে দেবো। আপনারা চাইলে শুকনো মরিচটাকে গুঁড়ো করে দিতে পারেন, সেটা একদম গ্রামে আমার মাথা ছিল ওইভাবে শাক মানিয়ে শুকনো মরিচ গুঁড়ো করে দেওয়া। তো আমি আস্তে আস্তে রাখছি, দেখো বাচ্চারা যদি খায় তারা খেতে পারবে না, অনেক বাসার ভাইয়ারাও খেতে চায় না শুকনো মরিচ। দর্শক আমার শাকটা দেখতে পাচ্ছেন একদমই ভাজা ভাজা হয়ে গেছে, তেলটা সব শাকের ভিতরে ঢুকে গেছে। এখন আমি এটা পরিবেশন করব। দর্শক হয়ে গেল আমার হাঁচি শাক ভাজা শুকনা কাঁচা মরিচ দিয়ে। এভাবে যদি ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন। আর যাদের যাদের বাসায় হাঁচি শাক সংগ্রহ করার মতো পদ্ধতি নেই তারা আমার বাসা থেকে নিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার সাথে থাকবেন, আশপাশের মানুষকে ভালো রাখবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আশপাশের মানুষকে ভালো রাখবেন।